তাহাজ্জুদ, হতাশার অন্ধকারে আশার আলো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের সাথে এমন একটি জীবন পরিবর্তনকারী বিষয় শেয়ার করতে চাই, যা আপনার হৃদয়কে প্রশান্ত করবে ইনশাআল্লাহ, এবং আপনার আত্মাকে আরো বেশি পরিশুদ্ধি করবে, যেটা হলো তাহাজ্জুদ, রাতের বিশেষ নামাজ। আপনি যদি কখনো হতাশা, দুশ্চিন্তা বা অস্থিরতায় ভুগে থাকেন, তাহলে এই কথাটা আপনার জন্য। পুরোটা শুনুন, ইনশাআল্লাহ আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় পুরো পৃথিবীর ওজন যেন আপনার কাঁধে চেপে বসেছে। আপনি মনে করেন কেউ আপনার কষ্ট বুঝতে পারে না। রাত গভীর হয়ে আসে, ঘুম আসে না। আপনি শুয়ে শুয়ে ভাবছেন, আমার জীবন কি কখনো বদলাবে না? কিন্তু জানেন, রাতের এই নীরবতা, এই নীরব সময়টা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সেরা সুযোগ। এই সময়ে আল্লাহ তার বান্দাদের সবচেয়ে কাছে থাকেন। তাহাজ্জুদ হলো সেই নামাজ যা আপনারা সবাই যখন ঘুমিয়ে থাকেন, তখন আল্লাহর জন্য তার প্রিয় বান্দারা পড়ে। এটি একান্তই ব্যক্তিগত মুহূর্ত, সেখানে আপনি আপনার সব কষ্ট, সব দুশ্চিন্তা আল্লাহর কাছে খুলে বলতে পারেন। তাহাজ্জুদ হলো মুমিনের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি সত্যিই হতাশায় ভোগেন, তাহলে তাহাজ্জুদ শুরু করুন। এটি কেবল একটি ইবাদত নয়, এটি আপনার মানসিক প্রশান্তিরও একটি উৎস। তাহলে চলুন একটি গল্পের মাধ্যমে আমি আজকে আলোচনা করি যে আসলে তাহাজ্জুদ আমাদের জীবনে কেন দরকার। একজন সাহাবীর মতো ভাবুন, যিনি বলেন, আমি যখন আমার সব কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, তখনই আমি শান্তি পেয়েছি। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে দাঁড়ান, বলুন, ইয়া আল্লাহ, আমি অসহায়, আপনি আমার সমস্যাগুলো সমাধান করুন, আপনি দয়া করুন। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রার্থনা কবুল করবেন। আল্লাহ নিজে বলেছেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার ডাকে সাড়া দিব। সূরা গাফির। তাহাজ্জুদ শুধু দুঃখ কমায় না, এটি আপনি জীবন বদলে দেয়। এটি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। হতাশা দূর হয়, মনে প্রশান্তি আসে, আর জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। প্রিয় দর্শক, আজ রাতেই চেষ্টা করুন, শুধু 2 রাকাত পড়ুন, আপনার অন্তর খুলে আল্লাহর কাছে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। তাহলে চলুন এক ভাইয়ের গল্প শেয়ার করি। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম, কেউ যদি তার নিজের জীবনের গল্প শেয়ার করতে চায়, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবার মাঝে তা পৌঁছে দেওয়ার জন্য। ঢাকার অদূরে ছোট্ট একটা গ্রামে বাস করতেন মোহাম্মদ রফিক ভাই। জীবন তাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল। ব্যবসায় ক্ষতি, পরিবারের আর্থিক সমস্যা এবং সন্তানদের পড়াশোনার দুশ্চিন্তা। তিনি গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন। তার মনে হতো জীবনে আর কোনো আশা নেই। রাতে ঘুম আসতো না, বুকের মধ্যে ভারী পাথরের মতো এক যন্ত্রণা। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে নিজের কষ্টের কথা তিনি খুলে বললেন। ইমাম তাকে বললেন, রফিক ভাই, আল্লাহ তার বান্দার অনেক কাছাকাছি থাকেন রাতের শেষ তৃতীয়াংশে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, তার কাছে কাঁদুন, শুধু তিনিই আপনার সমস্যার সমাধান করতে পারেন। রফিক সাহেব সেদিন থেকেই সিদ্ধান্ত নিলেন, তিনি তাহাজ্জুদ পড়বেন। প্রতি রাতে তিনি ঘুম থেকে উঠে উজু করে নামাজে দাঁড়াতেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, তার দুঃখ কষ্টগুলো সব আল্লাহর কাছে খুলে বলতেন। ধীরে ধীরে তার মনে প্রশান্তি আসতে শুরু করলো। কয়েক মাস পর অদ্ভুতভাবে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। তার ব্যবসায় আবার লাভ হতে লাগলো। সন্তানেরা ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিল এবং তার মনে এক ধরনের আত্মবিশ্বাস ফিরে এলো। একদিন রফিক সাহেব বললেন, আমি যখন আমার সব সমস্যা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি এবং তাহাজ্জুদের মাধ্যমে তার সাহায্য চেয়েছি, তখনই আমি শান্তি খুঁজে পেয়েছি। তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয় বন্ধুরা, এটি আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম বটে। আল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, এটি আপনার প্রভুর নিকট বিশেষ মর্যাদার প্রার্থনা।
এটি হতাশাগ্রস্ত মানুষদের জন্য একটি আলোকবর্তিতা। যারা মনে করেন জীবনে আর কিছুই বাকি নেই, তারা যেন তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করে। তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আপনি যদি হতাশায় ভুগে থাকেন, তাহাজ্জুদ পড়া শুরু করুন। ইনশাআল্লাহ প্রতিটি রাতে আল্লাহর কাছে নিজের কষ্টগুলো খুলে বলুন। ইনশাআল্লাহ আপনার জীবনেও শান্তি ফিরে আসবে। আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।